নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো আজকে কোনো ব্লগ করা হয় নাই। আশীর্বাদ ওই যে একবার ঠোকার দিব। তো আজকে সারাদিনে কোনো ব্লগ করা হয় নাই। তো আজকে বিকেলবেলা থেকে শুরু করলাম। কম্বল ধোয়া হয়েছে না ওটা? কম্বল নিয়ে নাও না দেখতে। সারা ওই সারা সেটা আমার কথা শুনলি না? আমি শুনছি যে পাশে বোনা হয়েছে দাদা কি জ্বালাইছে? ও জ্বালিবেন সে দাদা। এই দেয় বুঝাই গো জ্বালাইছে। এই যে দেয় বুঝাই জ্বালাইছে। আর ওজন দিল পাট। ওই যে পাট। পাক আর আমাকে ওই যে ইও বানছে কে কনছে না। গলা কি হয়েছে নাকি খাইতে খাইতে এরকম হয়েছে? দেখেন ওই মা, এটা খাইতে খাইতে তো গলা বেয়া হয়ে গেছে গা। হ্যাঁ হাই হাই, গলা মোটা হয়ে গেছে খাইতে খাইতে। এরকম খাওয়াই খাইছে না তোর বাচ্চারা? আর খেবে নিতে খাইতে খাইতে কিন্তু দেন গিলা বেয়া হয়ে গেছে। ওই দেন কি হয়েছে? এই যে ওই দেন কন্দে উঠছে খাওয়ান। তাহলে খাইবই কি অবস্থা। আর আমাদের বাড়ির অনুষ্ঠান তো আইসাই পড়ছে, সবাই জানেন। তো আর একজনে জিজ্ঞেস করছেন মানে স্বাদের অনুষ্ঠান একটু পরে করা যায় না 5 মাস, কিন্তু এখন কিন্তু 5 মাস না, এখন হইতেছে 7 মাস। মানে অনুষ্ঠান একবার 7 মাসেই করবো। আমাদের স্বাদের অনুষ্ঠান মনে করেন যে পঞ্চমত্র বলে আর কি। তো 5 মাসেও করে এবং কি 7 মাসেও করে, কিন্তু এখন আমরা আপাতত 5 মাসে করবো না, কিন্তু 7 মাসেই করতেছি। অনেকে হয়তো বা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো বা বুঝছেন, মনে করছেন হয়তো আমি 5 মাসে অনুষ্ঠান করব, কিন্তু আসলে 5 মাসে না, 7 মাসে। আর এই যে গাছ এখন আর এগুলা কাটতাছি না, কইছি অনুষ্ঠান যখন হইব 2-3 দিন, মানে খুবই ব্যস্ততার মধ্যে থাকবো, গাছ কাটার সময় পাম না। তো আমার সকালবেলা উঠে এগুলো খাওয়াবো, এগুলো কাইটে করে থাকবো, ওই সারাদিন খাইব। কলা এটা হলো সবজি কলাগুলো নষ্ট হয়ে গেছে, কলা হইল না, কলাগুলো হইল না, কলাগুলো সুন্দর হইতে হইলে। আর আজ কইল বর্দিরা আইছে, বর্দি ওই যে হাঁটাহাঁটি করে বানছে। ওই ধরবে আরো নাকবো, এত আসতে হাঁটলে তোর কাম হইব। তো আমাদের তো ওই যে বললাম আজ কইল আর কি বিড়ি ডাক দিছি, রাত্রে বসুমু অনুষ্ঠানের জন্য কেমনে কি করা লাগে,
কত কি লাগবো। তো আমাদের গ্রামে তো মানুষজন কম, তো যারাই আছি তো নিজেরাই বইসে আর কি এস্টিমেট করে তারপর বাজার টাজার করতে হইব কয়েকদিন বলতে ওখানে যে বাজার করে নিয়েছি ডেল না তেল লবণ তো এইসব নিয়েছি, কিন্তু আরও তো অনেক কিছু লাগবো। কেবল কালকে 10,000 টাকা বাজার করছি, 10,000 টাকা হয় নেই। যাই হোক ওই যাবো ভুসির বস্তা নিয়েছি, সব মিলিয়ে আর কি 10,000 টাকা বাজার করছি, কিন্তু আরও যে 10,000 লাগবো। আমরা নিজেরাই আমাদের গ্রামের মানুষ আর যে ইষ্টি কুটুম আছে তো এই সবাই মিলে আর কি অনুষ্ঠান সেরে তুল। তো যদি ভগবান বাঁচিয়ে রাখে পরবর্তীতে যদি পারি তখন আবার খাওয়াবো। তুমি কাটাকাটি করবো আনছো তাহলে কে? আমাদের মোটামুটি অনুষ্ঠানের একটা আনন্দ শুরু হয়ে গেছে, কারণ বড়দিরা এসে পড়ছে। আবার মানে আস্তে আস্তে মানে আর বন্ধ মানে অনুষ্ঠানটা এমন সিস্টেম মানে ফালানো হয়েছে। তো চৈত্র মাসের ডেট আরও আছে, কিন্তু সব ডেট বাদ দিয়ে আর কি 5 তারিখে ফালাইছে, কারণ ঈদের বন্ধ আছে, ঈদের বন্ধের মধ্যে পড়ছে আর কি। ঈদের আগের দিন হইলো আমাদের অনুষ্ঠান। কেরা তাহলে আসাদ কেমন? তোরা জামা কাপড় পানি বের যাস না কে? তোরা সে দিবি আমরা তাহলে পানি বের যে টিয়া দিমনে আদার হলো বের বইয়ের একটা অনুষ্ঠান, বেরা যদি জামা কাপড় না দেয় ওই জামা কাপড় বানাবি না, টিহা আমি দিম, যা তোর পছন্দ করে নিবি। মার্কেটে নিয়ে যাবি তোরা রেডি আমার কবি টিহা দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা তাহলে কাল গাই না, আচ্ছা কাল গাই না তাহলে তাহলে কালকে সকালে যাবো। তোমারও আমি সাপোর্টে যাবেন আমার বাড়িতে কাজ করানোর জন্য এক বাইরে নিয়ে আসছিলাম, ওই যে আমার খেত ম্যাত বুনছে দেখছেন। তো ব্যয় খালা ভাই আবার বাইরে আর করতে আর কি করে দিছি, সেট করে দিছি আবদুল্লাহ করতে। ওখানে আবদুল্লাহ করতে কাম করবানছে ওখানে ঈদের মধ্যে বাদ যাবেন না, গাছ কাটবা গেছিলেন, গাছ কাগো রে। হ্যাঁ ও অন যাবেন কবে? আপনারা প্রতিদিন খালি কোন কালকে যাবো কথা হইলো আমাকে খেত নুচানোর সময় না, এখন সার দেন আমরা নুচিয়ে আপনি কি আমি আপনার আনলাম, আপনি কি আমার বিপদে ফেলে থেকে যাইবেন? গ্যারান্টি অন্য মাসের সাথে হাত নাই। এখন ধান কাটা লাগে কোন সময় বৈশাখ জ্যৈষ্ঠী মাসে আমার ওই জায়গায় আমি তোমার কই বৈশাখ মাসের 20 তারিখ 20 তারিখের মধ্যে আমার আড়ি বোধ কাম শেষ হয়ে যায়। আমি কই আপনি গুণা কইরা আমার গুণে হ্যাঁ পারবেন আপনি তাই বলে 4 মাস ঘোরা লাগবে না আমার ওই জায়গায়, এটা আমি জানি। আমাকে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে ধান কাটা লাগে। ওখানে আহেন বা না আহেন হেরান আমার ওই যে খেত গুলো বাইছে সার দিয়ে জান লাগবো, এটা হলো কথা। এটা কোনো মিস নাই, তুমি আমার মানুষ তো বহুত দেখছো না, হ্যাঁ দেখবা আমি একলা লোক লাগবে না তো আমার। হ্যাঁ একলা আইবেন, হ্যাঁ একলা আইবেন, একলা আইলেই ভালো হইব। কাম করবো ধান সিদ্ধ করে দিব। অনকি আমার নকে আপনার লস হয়েছে না লাভ হয়েছে? আমার নকে হ্যাঁ আপনার লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে কে?
একটা না কাজ করা আর মানছেন, কোনো গ্যাপ নেই। একলা হলে এতদিন গেতাম, বাজারে উঠে থাকা সমস্যা, হ্যাঁ হ্যাঁ কথাটা বুঝো না। এখানে আসি, দেখা যায় যদি আমি ঈদ পর্যন্ত কাম করে পাবো, যদি হ্যাঁ 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 খুব জায়গাটা খুব ভালো। ভালো জায়গা পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, আমি কইলাম তো আমি কোনো মিস নাই ধান কাটার সময়। যদি ওই যে তোমার কইলাম যদি একসাথে লাগাই তাহলে আমু না। না একসাথে না, আপনার ঘর ধান মান কেটে তারপর আমাকে আমার ধান তো মনে করো 45 দিন হয়ে গেছে, 40-45 দিন হয়ে গেছে। ও তাহলে তো আপনার আমাকে দেরি আছে। আপনি বুঝেন না, আপনারা আগে লাগাইছেন ধান, আমরা পরে লাগাইলাম। আমি যদি বাইসে থাকি আমু, ও গাভীও কইছে অন যাই কন ভাই, ওখানে একটা গাছ বাসা দিয়ে অন্য কই দেন, আর গোসা দিয়ে হয়েছে এখন লাগছে, বুঝছেন? আমি কই ওখান যদি এটা গুড়া দিয়ে একটু মনে করেন যে একটু করে দেন, মাটিটা নরম করে দেন, তাহলে শুবাইব তাড়াতাড়ি। এমনি তো সুগার, কিন্তু খালি পুরের গাছটা করে বাইসলে ভালো হবে। ভালো হবে। আমি কই শুনেন, আমার কথা শুনেন, ব্যক্তি এটা আর ওটা না একদিনে খালি মনে করেন যে মোটামুটি করে হাইরা। শুনো, আমি ওই যে আজকে একবার লোক আনবার কইছি, কইছে আমার কালকের দিন তোর পাবা না। আচ্ছা আমার একটা দিন কাম করবেন না আপনি? মন না। খারাপ করো না, আমি আমু এই শস্য তোরা তো আমু, ইয়ে তো আমু, আমি একলা কাম করবো। আই গেল যা যা যা, তোকে দেখে ডরা আয়, যা কালুটা খেতে হচ্ছে একটু। কি দিদি? কো সাধু দেখো আসো, পিছে থাকলে কেমন হবো? একজনের পিছনে আর একজনের সামনে। আজকে ভক্ত আমাদের সবাইকে ডাকাইছে, তো সামনে ভক্তর একটা অনুষ্ঠান আছে, পঞ্চামৃত অনুষ্ঠানটা পড়ছে কয় তারিখে? চৈত্র মাসের 5 তারিখে। চৈত্র মাসের 5 তারিখে, আর ইংরেজির 20 তারিখ মার্চের। 20 তারিখ। তার মানে আরো কিছুদিন হাতে সময় আছে, তাই না? হ্যাঁ। আর বেশ কিছুদিন সময় আছে। মানে সামনে তো তার নিয়ে বাজারঘাটটা একটু আগে যাইবার চাই। বাজারঘাটটা একটু আগে ভাগে করে রাখতে চাইতেছি। এখানে আমরা একটু বাজারঘাট করে আমরা একটু শুনবো কি পরিমাণ লোকজন হবে, তাই না? তার অনুপাতে একটা বাজেট দেওয়া যাবে, হয়তো এদিক সেদিক একটু হতে পারে, সেগুলো পরের বিষয়। কিন্তু আনুমানিক ভাবে একটা জিনিস ই করা হবে, লিস্ট করা হবে, এই জিনিসটা লাগবে, ভক্ত আস্তে আস্তে সেগুলো আনতে পারবে। তো মনে হয় লাকড়ি টাকড়ি আনা হয়েছে না? আনা হয়েছে, হ্যাঁ। ঠিক এই লাকড়ি আনা হয়েছে, চালের বস্তা আনা হয়েছে, তেলও আনা হয়েছে। মানে এগুলা বার জিনিসগুলো আগে এনে থইছি। মানে 3 বস্তা চাউল আনছি, 10 লিটার তেল আনছি, সয়াবিন তেল, আর মনে করেন যে 10 কেজি মতো লবণ আনছি। লবণ তো বেশি হয়ে গেছে। না ওই যে গরু আছে, গরুর জন্য বেশি করে আনছি। মনে করেন যে 150 মানুষের আয়োজন, লোকজন 150 ধরেন, খালি ইষ্টি কুটুম তো, আর তো মানে বলা হয় না। না ধরা তো হয় 150, যে উপরে তো ধরা হলো কত, কোনো দেখা যায় লোক নাই, লোক নাই। হ্যাঁ, সব জিনিসই অতিরিক্ত হয়ে যাবে। কাজেই তুমি এইভাবে ধরো, হয়তো 20 জন, 10 জন, 15 জনের দিক সেদিক হয়, সেটা ঠিক আছে। 100 বললা 50 জন হয়েছে, 100 জনই নাই, তাহলে শুধু খরচ হয়ে গেল। তা হয় না এখন হয় না। ঈদের মধ্যে পড়ছে তো, বন্ধের মধ্যে পড়ছে, আশা করি আর কি হ্যাঁ, ঠিক আছে। মানুষজন সংখ্যা মোটামুটি 150 ধরেছিল, তাই না? 150। তাহলে তো চাল তেল টেল তা নাই, আনা হয়েছে। হ্যাঁ, এখন তোমার লাগবে হচ্ছে কি আইটেম করো, মাছ মাংস? মাছ করুম, খালি মাছের মধ্যে থাকবে। মাছের মধ্যে যে যে আইটেম হয় ওইটি খালি ই করবেন। তারপরে চাল টাল তো কিনে আসছে, আদা কিনতে হবে, তাই না? মশলা, তারপরে হচ্ছে ডাল কেনা হয়েছে, না না না, এমনি কিছু কেনা হয় নাই। মাছের ডাল না মুগের ডাল? মাছের ডালি তো নয়। মাছের ডাল। তারপরে হলুদ মরিচের গুঁড়া, তাই না? ঠিক আছে না? একটা ভাজি, একটা হলো শুকাতে হবে একটা, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা চচ্চড়ি, তারপরে রসা, ডাল, এই তো। তারপরে লাস্টে টক টক আর পায়েস।
মিষ্টান্ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মিষ্টান্ন যাই করো বাচ্চাদের জন্য বেশি করে করো মিষ্টান্ন পছন্দ করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের মিষ্টান্ন দাও। খাই বলে সমস্যা নেই। ওই যে এত কিছু করা দরকার কি খালি মিষ্টান্ন করলেই তো হয় তাহলে আর কি তাহলে তো মোটামুটি হয়েছে দুধ- এখন লেগে লাভ কত নাই। ডুব লাগে? না দুধ তাহলে অনলাইন কে থইবেন আমি মনে করেন যে পরে দুধ চিনি পোলাওর চাল দিয়ে করবা নাকি করলে তো তাই। পোলার চাল দুধ কয় কেজি 20 কেজি লাগবে না 20-30 কেজি তো লাগবে গান 30 কেজি আপনার ইয়ের মধ্যে কয়জন কত কেজি দুধ আনা হয়েছিল? মনে নেই রে কত বুঝে আসা 30 কেজি লিখে দিলাম হ্যাঁ লেখেন। ওই গো, তারপরে চিনি চিনি তো কেজিতে 1 পোয়া কেজিতে 1 পোয়া লাগে। 7 কেজি 10 কেজিতে লিখে তো লাগে ওই যে আবার ইটি খাইবো। আচ্ছা আগে পাশে কিছু থাকে। হ্যাঁ 10 কেজি মানে একটু বাড়িয়ে বাড়িয়ে লিখেন, হালকা থাকলেও সমস্যা নাই। এখন মানে কি কম মাছ জাতি না নাকি মাছ কাতল মাছ রুই মাছ নাকি না রুই মাছ কেন? রুই মাছ রুই মাছ ভাজির জন্য 1 পিস তাদের জন্য 1 পিস। রসার জন্য 1 পিস 1 পিস 2 পিস 1 কেজিতে তোমার হবে ধরো কয় পিস জানো ছিল 16 পিস ওই আপনার 320 যদি নেয় তাহলে মনে হয় 60 কেজির মতো কিনা যাবে 300 পিস। আমরা কিনলাম ওখানে 144 পিস হয়েছিল 288 পিস হয়েছিল 288 কেজি ছিল পরে আবার ওই যে একটা নিয়ে এলাম আচ্ছা 288 পিস হয়েছিল কিনা হয়েছিল কত করি 1 মনের মতো কিনা 40 কেজি মনে হয়। 45 কেজি তো কিনা হয়েছিল হ্যাঁ পরে আর একটা নেওয়া এলো নিয়ে ঠিক আছে ওই যে 50 কেজির মতো আর কি। কতজন লোক সংখ্যা যেন ধরা হয়েছিল ওই সময় 150 ধরে 150 ধরা হয়েছিল লোক আইছিল তাহলে তোমার ওইরকমই কিনতে হবে 50 কেজি ধরে রাখো 50 কেজি ধরে রাখতে হইব। ঠিক আছে 50 কেজি ওই বাজারে যাও নাকি হ্যাঁ হ্যাঁ ওরে যেহেতু আমরা পরিচিত হয়ে আইছি বা দেখে চিনে টিনে আইছি কেমনে কি। আমাদের সমস্যা কি? হ্যাঁ দরকার পড়ে 2 অটো নিয়ে যাবো, সমস্যা কি? কোন বাজারে মাছ? ওই যে ইয়ে বাইলাটি 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 বাইলেটি। জমিদার বাড়ির সামনেই। ভালোই খারাপ না হ্যাঁ ভালো মাছ আছে। দরকার 2 অটো নিয়ে যাম, টেনশন কি, বেঁকে যাম গা, সমস্যা নাই। 200 টাকা লাগবে না আর সবজির বাজার আর কি সবজির বাজার তো ওই লাউটা কিনতে হবে লাউটা 7-8টা লাউ কিনলে হবে তাই না 7-8টা লাউ আর রসা রসা কিনতে হবে রসা আলু। আলু এখন কি দিয়ে ভালো হয়? আর রসা ছাড়া কি ফুলকপি তার এখন না না খালি গুড় আলু দিয়ে গেল শুধু আলু দিয়ে হবে না এই ফুলকপি ভালো পাওয়া যায় আলু দেওয়া করে আলু পোড়াল দাও করে। হুম আলু পোড়াল করে দেবো। পটল পটল পাওয়া যায় না এখন পোড়াল পটল হন মানে দেখি না তো। দিব না থাকলে বা নাহলে যে একটু ফুলকপি দিলেই হবে নাকি ফুলকপি পাওয়া যায় তো অন ফুলকপি কি স্বাদ না না খাদ নাও না। ফুলকপি অন স্বাদ না আলুর রসাই মানে মাছ দিয়ে আলুর রসাই শুধু আলু গেট গেট আলু লাগবে এ গুড় আলু দিয়ে মানে দেশি আলু দিয়ে তারপর সাথে রাখি কিনে ভালো। হ্যাঁ যারা রান্না বান্না করবো তারা এটা পাওয়া যাবে। আমরা যা দিব তারা তাই রাখবে আচ্ছা কো ফুলকপি দিয়ে দে আলু না দিয়ে ওই যে কিছু শাল গম দিব। শাল গম খারাপ না। রান্ধুর নিয়ে তো আর বাজার নিয়ে হ্যাঁ। যায় না যে দেখাই যায় না। ফুলকপি পরিমাণে কম আর কি ঠিক আছে ফুলকপি কয় কেজি দেবো 10 কেজি কমে যায় না ফুলকপি রসন নিয়ে হ্যাঁ না রসন নিয়ে যাবো। হয়ে যাবে কম করে দাও বেশি এই তো হইছে আর পটল বা ফুলকপি কিন্তু পটল ভাজি তো পটলই ফুলকপি ভাজির সাথে কি বেগুন ভাজি খালি বেগুন আর আলু ভাজি, আর মাছ ভাজি। ও না খালি বেগুন ভাজি, তাই না? বেগুন ভাজির সাথে মাছ ভাজি। বেগুন আর কিনা লাগবো না আমার কাছে যে দিয়া সেটি দিব আমার কাছে আছে, নুপুর কাছে আছে, ব্যক্তি করে কিন্তু তোমার এই গাছের বেগুনের চেয়ে ইংনের চেয়ে কিনা বেগুন বাগের ভাজি দেওয়ার স্বাদ নাই। গাছের তাহলে তাই আনো, শক্ত শক্ত হয়ে যায় আর এটা না বেগুন তাহলে কিনে আনো। 5 কেজি নাকি বাহিরা বেগুন খোলা আছে না। বেগুন আর সে বেগুনের দাম অনেক কম আছে। এরকম মোটা মোটা লম্বা বেগুন আছে। বেগুন ভাজির জন্য
ওই যে লাফা বেগুন গুলো আছে না গোল গোল সবুজ কালারের এক পিস করে দিলেই ব্যাস তাল বেগুন তাল বেগুন হ্যাঁ ওগুলা পর ভালো লাগবো। হ্যাঁ কারণ এমনি বেগুনের ওই যে চামড়াটা হলো মনে করছে কেমন জানি মোটা হয়ে থাকে। ওটা একবার করে দেবো মমের মতো করে দেখো ওটা ওই বেগুনটাই ভালো ওটা পাঁচ ওটা আবার ইয়ের মধ্যে কাটা কাটা আছে সেই বেগুনটা বলে বেশি হ্যাঁ তাল বেগুন করে আমি তো ভাজি খেলে তুই বেগুন খাই একটা গাছ আছে হ্যাঁ ঈদের আগের দিন করছে আরে নেন ভাই নিউনে না আছে নাও। এবার করতেই মানুষ হইবে নি। হ্যাঁ না ঈদের মধ্যে মানুষ হইব সবাই। দিনটা সুন্দর বলছি। হ্যাঁ আর ঈদের বন্ধ না এখন সমস্যা নেই। হ্যাঁ সবাই আসতে পারবে। নিজের আগে বন্ধ ভালো করবো শেষে বন্ধ আছে এদিকেও বন্ধ। এদের মধ্যে মাছ আগের দিন বসে তো মাছ হ্যাঁ মাছ পাওয়া যাবে কিন্তু দামটা একটু চড়া থাকবো এটাই। দাম কম যাবো হ্যাঁ এর দাম চড়া যাবো দাম করা যাবে না। দাম খবর নিয়ে রাখিস বাজারে। হুম দুধ কিনে একটু আগে ফ্রিজে রাখার চেষ্টা করতে পারি একটু সস্তায় না আর সস্তা নেবো না তারপরে দুধ ফ্রিজের অন আবার যা কুমড়ে ডর হয় আবার যদি দুধ জমে যায় গা এটা ডর। হ্যাঁ ওই দিনই কিনলেও ওই দিন মানে কই রাখবো 100 টাকা করে দুধের দাম ধরে থাকা হ্যাঁ তা তো নাকবই 100 নিচে যাবো না 100 টাকা দুধের দাম ধরে তো আর মাছ মনে করো যে 30 কেজি দুধ 300 টাকা 350 টাকা করে। সর্বোচ্চ 350 হ্যাঁ। 300 থেকে 350 এর মধ্যে 350 পাইবো কারণ এই তো উপর বর্তমানে কত করে কিনা ছিল উপর অনুষ্ঠানে ওই রকমই 350 পড়ছিল। 355 টাকা মনে হয় না হ্যাঁ 355 টাকা বলছিল ওই রকম আবার 400 পড়া হারে কোন যাবো না। না এত বলবো না চেষ্টা যাইবো না। মাছ পাইছিলে ভাই 2 টাকা বুঝছেন কই মাছ তো এই যে কালকে তো এস্টিমেট দেখলেন রাত্রেবেলা, তো আজকে কালকে রাত্রে আবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার ভিডিও করার কথা মনে আসল না। তো এই যে এস্টিমেট হইলো কী হইলো তো দেখলেনি, মাছ ভাজি, বেগুন ভাজি, একটা চরচড়ি, একটা শুকত, একটা রসা, আর হচ্ছে ডাউল, পায়েস, আর হচ্ছে টক। তো এই ছবি। তো যাই হোক বাজার টাজার আর কি আগেই সামনে মানে এই অনুষ্ঠানটা পড়ছে ঈদের আগের দিন, মানে মার্চের 20 তারিখ আর চৈত্র মাসের 5 তারিখে পড়ছে। তার জন্য মনে করেন যে বাজারটা মানে ঈদের সামনে পড়ছে, তো মানে ঈদের মার্কেট মানে অনেক ভিড়, তো তার জন্য আর কি আগেই মার্কেট মানে সব কিছু করে আর কি চাপিয়ে ফেলবো, খালি দুধ থাকবো আর মাছটা থাকবো। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।